দেখো, যেটা সূত্রের খবর, আজকে সন্ধ্যে 7টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা কমিটির যে মন্ত্রিসভার যে নিরাপত্তা কমিটি, সেই কমিটির বৈঠক হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং তার জেরে উদ্ভূত সংকট নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বলেই খবর। শেষ এই বৈঠক হয়েছিল গত 22শে মার্চ। সেদিনের বৈঠক থেকেও এই আলোচনাই হয়েছিল। তবে এই জরুরি বৈঠকের ডাকা হয়েছে কেন? অনেকেই মনে করছেন যে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়েছে, তাই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। যেটা সরকারি সূত্রে খবর, বুধবার সন্ধ্যা 7টায় এই বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও এই বৈঠকে থাকবেন রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং এই যে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে দেশের তেলের যোগানে ঘাটতি দেখা যাওয়া, নানা শিল্পক্ষেত্র বিপাকে পড়েছে, সেই বিষয়টি নজরে রেখেই সেই সমস্ত মন্ত্রকের যারা মন্ত্রী রয়েছেন তাদেরও ডাকা হয়েছে বৈঠকে। তার মধ্যে কৃষি মন্ত্রক রয়েছে, বাণিজ্য, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, খাদ্য এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রককেও কিন্তু ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। এবং গত 22শে মার্চ যে মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির বৈঠক হয়েছিল, সেই বৈঠকে মূলত যেটা সূত্রের খবর, পশ্চিম এশিয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে আঁচ গোটা বিশ্বের অর্থনীতিতেই পড়েছে, সেই পরিস্থিতি থেকে ভারত নজর রাখছে এবং কি পদক্ষেপ করলে দীর্ঘমেয়াদী সমস্যা এড়ানো যাবে, সেই নিয়ে মূলত আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় আজকের যে বৈঠক জরুরি ভিত্তিতে, সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলি উঠে আসে এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অর্থাৎ মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক যে কমিটি, সেই কমিটি বৈঠকে কোন বিষয়গুলি আলোচনা হয়। ধন্যবাদ জানাবো অরিত্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।